ও নবী নেন আপনার বেলালের নিয়ে আসি, তবে আজ থেকে বেলাল গোলাম নয়, আজ থেকে আমি বেলালের আজাদ বানিয়ে দিলাম। এরে কুমিল্লা মুরাদনগরের মুসলমান বৃদ্ধা বাবাজিরা, বেলালের এই কুরবানি আমার মালিকের দরবারে এত কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। যেই মসজিদে নববীর ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ বেলালের ওই মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিছে। নবীর ইন্তেকালের পর 3 দিন পরে নবীর দাফন হয়ে গেল। মদিনার নতুন প্রেসিডেন্ট নিয়োগ হয়ে গেছে আবু বকর। হযরত বেলাল কাপড় চোপড় গুলা পুটলি বানায় আবু বকরের দরবারে হাজির হয়ে গেছে। দাঁড়ে দাঁড়ে কাদের আবু বকর, আমি আর এই মদিনায় থাকবো না। বেলাল কি সমস্যা বলে বলেন, আমি বাইতুল মাল থেকে আপনার হাজত পুরা করিয়া দিব। এবার বেলাল ডাক থেকে আবু বকর, পারবেন রে আবু বকর, আপনি পারবেন আবার হাজত পুরা করতে? আমি আগে আজান দিলে নবী আইসা নামাজে দাঁড়াইতো, আজ আমি 3 দিন আজান দেই নবী নাই, নবী নাই, নবী এখন নামাজে আইসা দাঁড়ায় না। আমি বেলাল এটা বরদাস্ত করতে পারি না। এই কথা শুই না আবু বকরেরও কান্নার আওয়াজ, বেলালও কাঁদে। বেলাল চলে গেলেন দামেস্কের ভিতরে। বাবা 2 বছর হয়ে গেল। বেলাল একদিন রাতের বেলা ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখে বেলাল আমার মায়ার নবী বেলালের রুমের ভিতরে হাজির। ডাক দেখে বেলাল, কেন তুমি আমার উপরে এত জুলুম করো? তুমি কেন 2 বছর আমার রওজার কাছে একবারও দাঁড়াইলা না? বেলালের ঘুম ভেঙে গেল। বেলাল ওইটা দেখে নবী নাই, নবী নাই, গোটা রুমের থেকে মিষ্টির গারার। আবার কাপড় চোপড় গুলা গুছায়া মদিনার দিকে রওনা হয়ে গেছে। বাবা যাইতে যাইতে মদিনায় হাজির। ওই নবীর মুয়াজ্জিনের খবর শুনিয়া, বেলালের খবর শুনিয়া সব মদিনার মানুষগুলা বাইর হয়ে গেছে। মদিনার মানুষগুলা বাইর হয়ে গেছে। বেলাল আইছে রে, বেলাল আইছে রে, বেলাল আইছে। নবীর মুয়াজ্জিন আবার আসছে। ডাক ডাকে বেলাল আজান দাও, আজান দাও। বেলালকে আমি কার জন্য আজান দিব? যাকে আমি আজান শোনাবই নবী তো নাই। সব মানুষ কয় বেলাল ইমামও নাই, মুয়াজ্জিনও নাই। বেলাল একটু আজান দে, আজান দে। বেলালকে আমি কাকে শোনানোর জন্য আজান দিব? হাসান হুসেইন কয় নানার মুয়াজ্জিন একটু আজান দাও। হাসান হুসেইনের কথা তো বেলাল ফালাইতে পারে না। হযরত বেলাল মিনারে দাঁড়াইলেন আজান দেওয়ার জন্য। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, হযরত বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক ভাই, এবার বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। ও গো নবীর উম্মতেরা, হয়ে আসি দিশে হারা। ও গো নবীর উম্মতেরা, হয়ে আসি দিশে হারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে তারাবে ফুলসেরা তো মিজানে। নবী বিনে কে তারাবে ফুলসেরা তো মিজানে। এমন তিন নবী আমার,
পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে নবী আমার জীবন বাউরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন বাউরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে এরে কুমিল্লা মুরাদনগরের মুসলমান ও যুবক ভাই ওই নবীরে গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে এখনো আছে না নাই বেঈমানেরা আমার নবীরে গালি দেয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো আমার নবীর চরিত্র নাকি ভালো না আমার নবী নাকি সন্ত্রাসী নবী কিছুদিন আগে তো ভারতে বেঈমান আমার নবীরে গালি দিল এরে যুবক ভাই আমার নবীর জন্য কি তোমাদের মায়া নাই তোমার আব্বারে গালি দিলে লাঠি নিয়ে ময়দানে হাজির হয়ে যাও তোমার নেতারে গালি দিলে ময়দানে লাঠি নিয়ে হাজির আর বেঈমানেরা আমার নবীরে গালি দেয় আমার নবীর জন্য কি মায়া লাগে না আজ এই ময়দান থেকে নবীর আশিকদেরকে লইয়া সব নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই আবার যদি কেউ আমার নবীরে গালি দেয় আবার যদি কেউ কোরআন বন্ধ করতে চায় আবার যদি কেউ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় আমার নবীরে গালি দেয় তোমাদেরকে ময়দানে যদি ডাকতে হয় ময়দানে যদি ডাক দেয় আল্লামা মুফতি রেজাউল করিম ফয়জুল করিম যদি একটা ডাক দেয় আল্লামা মামুনুল হক যদি একটা ডাক দেয় কোরআন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য ঈমান রক্ষার জন্য মাদ্রাসা রক্ষার জন্য নবীর জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে চায় হাত উঠে আল্লাহকে দেখাও নারে হয় না জোরে একটা ডাক দে আল্লাহ আর জোরে একটা ডাক দে আল্লাহ আল্লাহ কয় বান্দা যখন আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দাও আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায় আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায় अल्लाह अल्लाह आशिकू का काम है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझे से मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर अल्लाहु अकबर एरे कुमिल्ला मुरादनगरेर मुसलमान আপনাদের কাছে জানতে চাই আগামী কাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি থাকবে আগামী কাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই তোমার আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল আজ হয়ে যেতে পারে কি পারে না কারণ কত বক্তা বয়ান করে ঢাকায় যেতে পারে নাই কত শ্রোতাও বয়ান শুনে ঘুমাইছে সকালবেলা উঠতে পারে না আসে না নাই এই জন্য বলি বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটাইছে রে যুবক
এখনো ময়দানে অনেক জায়গা খালি, ওই সার দোকানে আড্ডা মেরে মেরে সময়টা কাটায় ওনারে বাবা। কারণ এই ময়দানের দাম কত জানো নি? মায়ার নবী জানায় দেই ময়দানে আসিয়া বসার পরে প্রত্যেকটা বান্দার আমল নামায় আমার আল্লাহ কমপক্ষে 50,000 করে নেকি দান করে দিবে। এর নবীর আশিক উম্মতের দল, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরে কুমিল্লা মুরাদনগরের মুসলমান, আমার আল্লাহ কোরআনে জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ জানায় দেয়, ও নবী উম্মতেরা জানায় দেন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, কোন বান্দা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আল্লাহকে পাইতে চায়, জান্নাত পেতে চায়, অনুসরণ ইত্তেবা করতে হবে নবীর। জোরে বলেন কার? আরো জোরে কর নবীর। আমরা কোরআন থেকে জানলাম, আবার আমরা হাদিসের মধ্যে ঢুকবো। মায়ার নবী কি বলেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার মায়ার নবী বলেন, আমার সব উম্মতেরা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না, আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমার সব উম্মতেরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, ওরা ব্যতীত যারা আমি নবীকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম বলে, নবী আমার, কারা আপনাকে অস্বীকার করে গো নবী? নবী বলে, যারা আমার ইত্তেবা করে ওরা জান্নাতি, আর যারা আমার ইত্তেবা করে না ওরা আমি নবীকেই মানে না। নাউজুবিল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, এমন সময় এখানে বয়ান করতেছি, আজ আমাদের সমাজের মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কথা কয় না, কথা কয় না। একদলকে এখানে হাত বাঁধবো, একদলকে নাবির নিচে, একদলকে জুড়ে আমিন কমু আছে না নাই? নবীও জানিয়ে দিয়া গেলেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের ভিতরে এমন ফিতনা আসবে, তাসবিহ ছিঁড়ে গেলে যেমন দানাগুলা এক একটার পর পড়তেই থাকে, কিয়ামতের আগে আগে আমার উম্মতের ভিতরে এমন ফিতনা আসতে থাকবে। তবে ওই সময় আগুনের কয়লা হাতে রাখা সম্ভব, কিন্তু ঈমান টিকানো সম্ভব হবে না। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক ভাইরা, আমি ওখান থেকে দুইটা ফিতনা নিয়ে আলোচনা করে সামনে আলোচনা বাড়তে চাই বলে দুইটা দল বড় ফিতনাবাজ। এক নম্বর একটা দল, ওরা শুধু আমল শুধু কমায়। কি করে? জোরে কন, জোরে কন ভাই। আওয়াজ না দিলে আলোচনা করা কষ্ট করে হয়ে যাবে। যেই মাইক আনছে আল্লাহর রহমতে, মাইকম্যানটা এখানে বসে রয়েছে, তোমার লোকে দেওয়া যায় না, এবারে কিছু বলতে তো পারি না। এই সাউন্ড টোন ঠিক করো ভাই। নাই পালাইছে যে ভাইরা আমার, আপনারা একটু আওয়াজ দিলে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। কারণ 6 মাস ধরে প্রত্যেক দিন প্রোগ্রাম চলছে। মাইকম্যান তুমি যেখানে এসে চলে আসো তাড়াতাড়ি। ও মনে হয় এখানে সাউন্ড টোন এগুলো বুঝে না নাকি আল্লাহ জানে। আমার আগেও তো নোমানি সব কষ্ট পেয়ে গেল। ভাইরা আমার, যদি আপনারা আওয়াজ দিলে একটু আলোচনা করবো। আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ? আওয়াজ দিলে একটু আগে বসেন,
লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে পুরো জায়গা খালি, আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুইটা দল, একদল খালি আমল কমায়, একদল কি করে? কথা কয় না, কমাইতে কমাইতে কয় বেতের নামাজ নাকি এক রাগাত আছে না নাই? এরে কুমিল্লার মুসলমান, আপনারা বেতের নামাজ কয় রাগাত পড়েন? আমি হুজুরও 3 রাকাত পড়ি, আপনারাও 3 রাকাত পড়েন, কিন্তু একটা দল বাইরেছে ওরা কয় বেতের নামাজ 1 রাকাত। আপনারা তারাবির নামাজ কয় রাকাত পড়েন? আমি হুজুরও 20 রাকাত পড়ি, কিন্তু সমাজে একটা দল বাইর হয়ে গেছে, ওরা কয় তারাবির নামাজ নাকি 8 রাকাত আছে না নাই? এই একটা বেতনা, ওরা শুধু আমল কমায় কি করে? আরেকটা দল আছে শুধু আমল বাড়ায়, বাড়াইতে বাড়াইতে পীরের আল্লাহ বানায় নাই। কথা কয় না, আছে না নাই? ওরা দেখবেন পীরের কাছে যায়, একটা পোলা দে রে খাজা, একটা পোলা দে, কামাই খাইবার আশা নাই রে, মাটি দিব কে? নাউজুবিল্লাহ। এ মুরাদনগরের মুসলমান, সন্তান দেওয়ার মালিক কি? এত আসতে না, আরো জোরে। মালিক কে? বাবার কোন ক্ষমতা আছে সন্তান দেওয়ার? বাবা যদি সন্তান দিতে পারতো, আমার দেশের এমপি মন্ত্রীরা আটকুরা থাকতো না। ঠিক কিনা বলে? ওরা আবার মাঝে মাঝে খায়, মাঝে মাঝে ওরা আবার দেখবেন গান গায়। গান গায় কি? গান গায় ঈমান ধ্বংস করার গান। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ। আর আস্তে কর নাউজুবিল্লাহ। আমরা কই কেরামান কাতিবিন পাইবে যে দিন, কেরামান কাতিবিন পাইবে যে দিন, আল্লাহর দরবারে তারা করবে অভিযোগ, তোরে লাথি মাইরা বলবে জাহান্নামে ঢোক। ঠিক কি না বলে? এই দুই দল খেলে আমল কমায় বাড়ায়, কমায়। প্রশ্ন করতে পারে আলামী সাহেবীরে, আমল কমাইলে বাড়াইলে সমস্যা কি? আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন সমস্যা আছে না নাই। আপনাদের এলাকায় চোখে যদি কেউ কম দেখে, চোখের মধ্যে কি লাগায়? জোরে কম, আরো জোরে। চশমা লাগায়। উদাহরণ দিচ্ছি, মনে করবেন আপনার এলাকার একটা লোক, বুড়া মানুষ, চোখে কম দেখে, মুরাদনগরে যায় একটা ডাক্তার, আমাকে একটা চশমা দেন। কয় কেমন চশমা দিমু? কয় এমন একটা চশমা দিবেন আমি যেন সব ছোট জিনিসগুলা বড় দেখি, সব ছোট জিনিস। ডাক্তার চশমা দিয়ে দিলেন। বিকাল বেলা বাজারে গেছে মাছ কেনার জন্য। আপনাদের এলাকায় ছোট ছোট ইলিশ মাছের কি বলেন? কি বলেন? বিকাল বেলা বাজারে মাছ কেনার জন্য গেছে, ইলিশের বাজারের কিনারায় যায় দাঁড়াইছে, নতুন চশমা দিয়া তাকায় দেখে বাজারে কোনো ঝাটকা ইলিশ নাই, সব বড় বড় ইলিশ। কিসের পাওয়া? জোরে কোন? আবার যায় কিনে, আমাকে এই বাজারে তো এত বড় ইলিশ কোনোদিন দেখি না। স্বাধীনের পরে মনে হয় ইন্ডিয়া মাছ যায় না, এই জন্য বড় ইলিশ মুরাদনগরে আসছে। ডাক ডাকে কেজি কত? কয় মাত্র 500 টাকা। কয় দে দে আমারে 4 কেজি দে। কয় কেজি? সস্তা মায়া বস্তা বইরা মাছ নিয়ে বাড়ি হাজির। ও বিবি দরজা খোলো, এত বড় ইলিশ আনছি, আমি তো খাওয়াই না, তোমার আব্বাও কোনোদিন খাওয়ায় নাই। বিবি দরজা খুইলা বস্তার মুখ খুইলা দে, সব ঝাটকা, সব কি? জোরে গো। বিবি কয় ঝাটকা বুইরা ইলিশ, দুইটা লাগছে মারামারি।
মারামারি আইগা গেছে। পাশের নাতিরা আসছে ঘর থেকে, দাদা দাদি কি নিয়ে ঝগড়া করে। সব দাদির পক্ষে, ঝাটকার পক্ষে লোক বেশি, বুইরার পক্ষে কেউ নাই। বুইরা এবার চশমা কইলা দেখে সব বস্তার ভিতরে ঝাটকা। বুইরার মেজাজ গরম হয়ে গেছে। আবার মুরাদনগর ডাক্তারের কানে হাজির। ও ডাক্তার সাহেব, আমার একটা চশমা দেন, চশমা দেন। ডাক্তার কয় কেমন চশমা দিমু? কয়টা দিয়া হবে না, পাল্টান। কেমন দিমু? এবার আমার এমন একটা চশমা দিবেন আমি যেন সব বড় জিনিস ছোট দেখি। ডাক্তার চশমা দিয়ে দিছে। বুড়া এবার বিকাল বেলা বাজারে রওনা করছে। বুড়ার বাড়ির দরজায় ছিল একটা খাল। খালের ভিতরে বাঁশ দিয়া, সুপারি গাছ দিয়া সাঁকু বানায়া বাজারে যায় প্রত্যেক দিন পার হইয়া। আজকে খালের কিনারে যায় দাঁড়াইছে। দাঁড়ায় দেখে খাল আগের মতো বড় নাই, একেবারে চিকন হয়ে গেছে। একটা লাফ দিয়েই বুড়ে খাল পার হইতে পারবে। কথা কয় না। কিসের কারামতি? জোরে কোন? বুইরা কয়েকটা খেলা দেখে দিব। 80 বছর একটা খেলা দেখে যাবো। খেলা সারা জীবন সাঁকু দিয়া পার হইয়া হইয়া বাজারে গেছি, আজকে লাভ দিয়া পার হইয়া যাবো। বুইরা একটা লাভ দিছে, যায়া খালের মাঝখানে ভরছে। কিসের কারামতি? নাতিরা ক্রিকেট খেলায় দৌড়ে গেছে। দাদা ভাই, গতকালকে লাগাইলেন ঘরের মধ্যে মারামারি, আজ আবার এখানে এসে খালে লাভ দেন। মাথায় গন্ডগোল নাকি? হয় না, না কোনো গন্ডগোল না। আমি তো দেখছি খালটা একেবারে চিকন হয়ে গেছে, ছোট হয়ে গেছে। নাতিরা কয় না দাদা ভাই, খাল তো আগের জায়গায় আছে। এবার চশমা খুইলা দেখে খাল আগের জায়গায়। বুইরার মেজাজ আবার গরম না ঠান্ডা। এবার দৌড় দিছে ওই মুরাদনগরে হাজির। ডাক্তারের ধমক দিয়ে, ডাক্তার কি চশমা দিলেন? প্রথমে লাগাইলেন ঘরের মধ্যে মারামারি, এখন আবার চশমা দিলেন, এখন আমি খালের মধ্যে ডুইবা মরি। ডাক্তারকে আমার ধমক দিয়ে লাভ নাই। চাচা মিয়া, আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনি প্রথমে আইসা বলছেন এমন একটা চশমা দেন আমি যেন সব ছোট জিনিস বড় দেখি। পরে আইসা বলছেন এমন একটা চশমা দেন আমি যেন বড় জিনিস ছোট দেখি। না না না, বলা দরকার ছিল আমার এমন একটা চশমা দেন, এমন একটা চশমা দেন আমি যেমন জিনিস তেমন দেখি। এরে মুরাদনগরের মুসলমান, বুঝে থাকলে বলো, চশমার পাওয়ার বাড়াইলে কমাইলে যদি বিপদ হয়। ইসলাম তো এমন একটা ধর্ম, এমন একটা ধর্ম, এটার মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাড়াইলেও বিপদ, কমাইলেও বিপদ। বলো, আবার যারা শুধু আমল কম বাড়ায় ওরা আবার আমরা নাকি ওয়াহাবি আশিক রসুল হতে পারি না, আছে না নাই? ওরা নাকি নামাজ নাই, রোজা নাই, ওরা নাকি আশিক রসুল। ঠিক কিনা বলেন? না না, আশিক রসুল কারে কই? ও নবীর আশিক উম্মত, ও মুরাদনগরের বাবারা, নবীর একজন আশিক রসুলের ঘটনা শুই না যাও। নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়ার বাড়ির গোলাম, গোপনে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার দিনের বেলা উমাইয়া ডিউটি করে, রাতের বেলা আমার মাওলার নামের জিকির করে। সুবহানাল্লাহ। উমাইয়া একদিন রাতের গভীরে পরিদর্শনে বাইর হয়ে গেল। যাইতে যাইতে বেলালের রুমের কাছে যখন যায়, যায় শুনতে পায় বেলালের রুমের থেকে আমার আল্লাহর নামের জিকিরের আওয়াজ। ডাক ডাকে বেলাল, আল্লাহকে রে, আল্লাহকে। ও বেলাল, আল্লাহকে। বেলালকে তোমার ইমান গোপন করা যাবে না, গোপনের সময় নাই। এরে উমাইয়া শোনো, তোমারে বানাইছে যে, আমারে বানাইছে যে, তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া বলে, আমার ঘরে থাকলে আল্লাহ মানা যাবে না, আমার ঘরে থাকলে নবী মানা যাবে না, আমার ঘরে থাকলে ঈমান রাখা যাবে না। তাড়াতাড়ি ঈমান ছাইরা দাও, আল্লাহরে ভুইলা যাও, নবীরে ভুইলা যাও। বেলাল ডাক দেখো, উমাইয়া
আমারে যদি মাইরা ফালে দেন, আমার জীবনটা যদি চইলা যায় রে উমাইয়া, আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু আমি বেলাল ঈমান দিতে রাজি না। উমাইয়া সকালবেলা বেলালের মরুভূমির বালির উপরে নিয়ে গেলেন। মরুভূমির বালির উপরে নিয়া শরীর থেকে জামাটা খুলিয়া বেলালের মরুভূমির বালির উপরে শোয়া দিলেন রে বাবা। আর বেলালের বুকের উপরে বড় একটা পাথর দিয়ে চাপা দিয়ে দিলেন। বেলাল বলে, পাথরের এত ওজন, পাথরের এত ওজন, আমি বেলাল ডানো নড়তে পারি না বাবু, নড়তে পারি না। বেলাল বলে, আমি দেখি আমার কলিজাটা পিপাসায় শুকিয়ে যায়। বেলাল পানি পানি করে কান্নার আওয়াজ, কেউ বেলালের পানি দেয় না। ঈমান ছাড়ো, তারপরে পানি দিব, নাইলে তোমাকে পানিও দিব না। বেলাল বলে, ওই মরুভূমির বালি এত গরম, আমি তাকে দেখি আমার পিঠের ভিতরে বড় বড় ঠুসকা পড়িয়া গেছে, আমার শরীর থেকে চর্বিগুলা বাইর হইয়া যায়। বেলাল বলে, আমি তাকে দেখি ওই মরুভূমির বালির গরমে আমার পিঠের থেকে চর্বিগুলা বের হইয়া যায়। একটা পর্যায়ে সারাদিন পরে বেলাল বেহুশ হইয়া গেল বাবা। বিকালবেলা উমাইয়া বেলালের খবর নেওয়ার জন্য যায়, যা দেখে বেলাল বেহুশ, কিন্তু বেলালের নড়াচড়া নাই। বেলালের ঠোঁট দুইটা নড়ে, আর কোনো নড়াচড়া নাই নাই নাই। উমাইয়া মনে করছে বেলাল বুঝি আবার আমার কাছে ক্ষমা চায়, ঈমান বুঝি চাইরা দিছে। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায়, বেলাল কি বলে শুনি। কান লাগায় দেখে বেলালের জবানে আমার মাওলার নামের জিকিরের আওয়াজ। এবার উমাইয়া কিছু করবো না, কয় বেলাল এবার কি ছাড়বে না। বেলাল কেদারে, উমাইয়া যদি মাইরা ফালায় দাও, মাইরা ফালায় দাও, আমি বেলাল জীবন দিতে রাজি, আমি বেলাল ঈমান দিতে রাজি না। এবার উমাইয়া কি করলেন, কিছু যুবক ভাড়া করলেন। না না, বেলাল এত সহজে ঈমান দিবে না, দিবে না। বেলাল কিছু যুবক ভাড়া করে আনলেন, প্রত্যেকটা যুবকের হাতে এক একটা চাবুক দিয়া কই বেলালের মারো। একটা যুবক বেলালের মারতে মারতে ক্লান্ত হয়ে যায়, আরেকটা যুবক মারে, আরেকটা যুবক ক্লান্ত হয়ে যায়, আরেকটা যুবক বেলালের মারে। আর খাইতে খাইতে বেলাল একটা সময় জমিনে বেহুশ হইয়া পড়িয়া যায়। উমাইয়া বেলালের খবর নাই, দেখে বেলাল বেহুশ, বেলালের কোনো নড়াচড়া নাই, কিন্তু বেলালের ঠোঁট দুইটা নড়ে। উমাইয়া মনে করছে বেলাল বুঝি ঈমান ছাইরা আমার কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায়, লাগায় দেখে বেলালের জবানে আমার আল্লাহর জিকিরের আওয়াজ। এবার উমাইয়া কয়, বেলাল এবার কি ছাড়বি না। বেলাল কয়, না রে উমাইয়া, আমার মাইরা ফালায় দাও, যদি মাইরা ফালাও তারপর আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু আমি ঈমান দিতে রাজি না। উমাইয়া একটা ঘোড়া আনলেন, ঘোড়ার পায়ের সাথে রশি লাগায়া, বেলালের হাতের সাথে রশি লাগায়া মক্কার অলিতে গলিতে ঘুরায় ঘুরায় রে ঘুরায় বাবা। এদিক দিয়া বেলাল বলে, তাকে দেখি আমার হাতের চামড়া নাই, আমি তাকে দেখি আমার রানের চামড়া নাই, পিঠের চামড়া নাই। এই খবরটা নবীর দরবারে চলিয়া গেল। নবী ডাক দেখে, আবু বকর পারবেন নি আমার বেলালের খরিদ করিয়া আজাদ করিয়া দিতে পারবেন নি রে আবু বকর। আবু বকর দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে উমাইয়ার বাড়ি হাজির। উমাইয়া বেলালের আর
কষ্ট দিও না, বেলালের আর মাইরো না, মাইরো না, কারণ বেলাল নবীর এমন আসে বেলাল জীবন দিবে, তার বড় ঈমান বেলাল দিবে না। বেলালের আমার কাছে বিক্রি করিয়া দেও, বেলালের খরিদ করিয়া আবু বকর নবীর দরবারে নিয়ে গেলেন। নিয়ে কয় নবী নেন, আপনার বেলালের নিয়ে আসছি গো নবী। ও নবী নেন, আপনার বেলালের নিয়ে আসছি, তবে আজ থেকে বেলাল গোলাম নয়, আজ থেকে আমি বেলালের আজাদ বানিয়ে দিলাম। এরে কুমিল্লা মুরাদনগরের মুসলমান বিরিদ্ধা বাবাজিরা, বেলালের এই কুরবানি আমার মালিকের দরবারে এত কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। যেই মসজিদে নববীর ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ বেলালের ওই মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিছে। নবীর ইন্তেকালের পর 3 দিন পরে নবীর দাফন হয়ে গেল। মদিনার নতুন প্রেসিডেন্ট নিয়োগ হয়ে গেছে আবু বকর। হযরত বেলাল কাপড় চোপড় গুলা পুটলি বানায় আবু বকরের দরবারে হাজির হয়ে গেছে। দাঁড়ায় দাঁড়ায় কাদের আবু বকর, আমি আর এই মদিনায় থাকবো না। বেলাল কি সমস্যা মানে বলেন, আমি বাইতুল মাল থেকে আপনার হাজত পুরা করিয়া দিব। এবার বেলাল ডাক থেকে আবু বকর, পারবেন রে আবু বকর, আপনি পারবেন আবার হাজত পুরা করতে? আমি আগে আজান দিলে নবী আইসা নামাজে দাঁড়াইতো, আজ আমি 3 দিন আজান দেই, নবী নাই, নবী নাই, নবী এখন নামাজে আইসা দাঁড়ায় না। আমি বেলাল এটা বরদাস্ত করতে পারি না। এই কথা শুনে আবু বকরেরও কান্নার আওয়াজ, বেলালও কাঁদে। বেলাল চলে গেলেন দামেস্কের ভিতরে। বাবা 2 বছর হয়ে গেল। বেলাল একদিন রাতের বেলা ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখে বেলাল আমার মায়ার নবী বেলালের রুমের ভিতরে হাজির। ডাক দেখে বেলাল, কেন তুমি আমার উপরে এত জুলুম করো? তুমি কেন 2 বছর আমার রওজার কাছে একবারও দাঁড়াইলা না? বেলালের ঘুম ভেঙে গেল। বেলাল ওইটা দেখে নবী নাই, নবী নাই, গোটা রুমের থেকে মিষ্টির গারার। আবার কাপড় চোপড় গুলা গুছায়া মদিনার দিকে রওনা হয়ে গেছে। বাবা যাইতে যাইতে মদিনায় হাজির। ওই নবীর মুয়াজ্জিনের খবর শুনিয়া, বেলালের খবর শুনিয়া সব মদিনার মানুষগুলা বাইর হয়ে গেছে। মদিনার মানুষগুলা বাইর হয়ে গেছে। বেলাল আইছে রে, বেলাল আইছে রে, বেলাল আইছে। নবীর মুয়াজ্জিন আবার আসছে। ডাক ডাকে বেলাল আজান দাও, আজান দাও। বেলালকে আমি কার জন্য আজান দিব? যাকে আমি আজান শোনাবই নবী তো নাই। সব মানুষ কয় বেলাল ইমামও নাই, মুয়াজ্জিনও নাই। বেলাল একটু আজান দে, আজান দে। বেলালকে আমি কাকে শোনানোর জন্য আজান দিব? হাসান হুসেইন কয় নানার মুয়াজ্জিন একটু আজান দাও। হাসান হুসেইনের কথা তো বেলাল ফালাইতে পারে না। হযরতে বেলাল মিনারে দাঁড়াইলেন আজান দেওয়ার জন্য। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, হযরতে বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক ভাই, এবার বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। ও গো নবীর উম্মতেরা, হয়ে আসি দিশে হারা। ও গো নবীর উম্মতেরা, হয়ে আসি দিশে হারা। কোরআন
কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনি নবী বিনে কে তারাবে ফুলসেরা তো মিজানে নবী বিনে কে তারাবে ফুলসেরা তো মিজানে এমন তিন নবী পিতা মাতা নাই যে তাহার এমন তিন নবী পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে নবী আমার জীবন বাউরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন বাউরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে এরে কুমিল্লা মুরাদনগরের মুসলমান ও যুবক ভাই ওই নবীরে গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে এখনো আছে না নাই বেঈমানেরা আমার নবীরে গালি দেয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো আমার নবীর চরিত্র নাকি ভালো না আমার নবী নাকি সন্ত্রাসী নবী কিছুদিন আগে তো ভারতে বেঈমান আমার নবীরে গালি দিল এরে যুবক ভাই আমার নবীর জন্য কি তোমাদের মায়া নাই মায়া নাই তোমার আব্বারে গালি দিলে লাঠি নিয়ে ময়দানে হাজির হয়ে যাও তোমার নেতারে গালি দিলে ময়দানে লাঠি নিয়ে হাজির আর বেঈমানেরা আমার নবীরে গালি দেয় আমার নবীর জন্য কি মায়া লাগে না আজ এই ময়দান থেকে নবীর আশিকদেরকে লইয়া সব নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই আবার যদি কেউ আমার নবীরে গালি দেয় আবার যদি কেউ কোরআন বন্ধ করতে চায় আবার যদি কেউ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় আমার নবীরে গালি দেয় তোমাদেরকে ময়দানে যদি ডাকতে হয় ময়দানে যদি ডাক দেয় আল্লামা মুফতি রেজাউল করিম ফয়জুল করিম যদি একটা ডাক দেয় আল্লামা মামুনুল হক যদি একটা ডাক দেয় কোরআন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য ঈমান রক্ষার জন্য মাদ্রাসা রক্ষার জন্য নবীর জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তোর হাত উঠে আল্লাহকে দেখাও নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে ওয়াজ মাহফিল যেখানে গান বাজনা যেখানে মাদক আছে যেখানে নারে তাকবীর আমার নবীর দুশ্মন এই দেশে এখনো আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার নবীর দুশ্মন আছে না নাই নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে সবাই কোন আসবে আমার নবীর পরে কোন নবী আসবে তবে জানতে চাই কাল কিয়ামত পর্যন্ত এই নবুয়তির দায়িত্ব পালন করবে কারা